গণ অভ্যুত্থানের পর থেকে শেখ হাসিনার শিল্প বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের দুর্নীতির অভিযোগ আসে দুদকে। অভিযোগ আমলে নিয়ে টাস্কফোর্স গঠনসহ বেক্সিমকো গ্রুপের দুর্নীতি খুঁজতে অনুসন্ধান কমিটি গঠন করে সংস্থাটি। অভিযুক্ত সালমান এফ রহমান এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা করেছে দুদক। এবার ভুয়া প্রতিষ্ঠান খুলে আইএফআইসি ব্যাংক থেকে 1100 কোটি টাকার বেশি আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক। এই ঘটনায় সালমান এফ রহমান, তার ছেলে সায়ন এফ রহমান, সিলেটের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান সহ 38 জনের বিরুদ্ধে দুটি মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশী, প্রতারণা ও জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জাল সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং অপ্রতুল জামানতের বিপরীতে অস্তিত্বহীন ভুয়া কোম্পানি সার্ভ কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফআইসি ব্যাংক প্রিন্সিপাল শাখা ঢাকা হতে 434.66 কোটি টাকা নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ। আইএফআইসি ব্যাংকের কর্মকর্তা সহ মোট 22 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে দুর্নীতি মামলার আসামি শেখ হাসিনার সাবেক নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা তারেক সিদ্দিকীর 44 দাগে বিপুল পরিমাণ সম্পদ আদালতের আদেশে জব্দ করেছে দুদক। মঙ্গলবার 85 কোটি টাকা আত্মসাতের অভিযোগে জনতা ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক আব্দুস সালাম সহ 8 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে, অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85 কোটি 20 লক্ষ টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। 6 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এদিন রাজধানীতে 18 ও 20 তলা ভবন সহ শিকদার গ্রুপের 100 কোটি টাকার সম্পদ জব্দের আদেশ দিয়েছেন আদালত। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।